অবহেলার আড়ালে প্রেম পর্ব সংখ্যা 2। রসান মনে মনে ভাবছে, এখন আবার কে এলো, আর কার আসার বাকি আছে। ভাবনা শেষ হতেই দেখতে পায় গাড়ি থেকে নামলো এক 23 বছরের যুবক। গায়ের রং ফর্সা, সুন্দর করে কাট দেওয়া চুল, হাতে ব্র্যান্ডের ওয়াচ। কার সাথে যেন কথা বলতে বলতে প্রবেশ করছে খান ম্যানশনে। রসানও দ্রুত ছাদ থেকে নিচে চলে যায় ছেলেটিকে দেখতে। তখনও সবাই ড্রয়িং রুমে বসেছিল। রিম যে জিনিসগুলো এনেছিল তাদের জন্য, সেগুলো দেখতেই সবাই ব্যস্ত। হঠাৎ দরজার কলিং বেলের আওয়াজে ঘোর কাটে সবার। নাজমা খান গিয়ে দরজা খুলে দেয়। বাইরে একটা অপরিচিত ছেলেকে দিয়ে বেশ চমকেই যায়। মাইশা উকি দিয়ে ছেলেটিকে দেখে চোখ বড় বড় হয়ে যায়। এ তো ঈশান চৌধুরী, আপুইয়ের বেস্ট ফ্রেন্ড। রসানও এতক্ষণে নিচে এসে দাঁড়িয়েছে। মাইশা ছুটে যায় দরজার কাছে, গিয়ে বিনয়ীর সাথে বলে, আরে ঈশান ভাই যে, আসেন আসেন, ভিতরে আসেন। ঈশানও বিনয়ীর সাথে একটা মুচকি হাসি দেয়। এরপর বলে, রিম কোথায়? ঈশানের মুখে রিমের কথা শুনে সবাই বেশ অবাক হয়। এর মাঝে রসান ভ্রু কুঁচকে দাঁড়িয়ে শুধু ভাবছে, এই ছেলেটা আবার কে? রিমের সাথেই বা কি সম্পর্ক? মাইশাই বা একে চিনল কিভাবে? ভাবনার ব্যাঘাত ঘটে মাইশার কথায়। মাইশা সবাইকে উদ্দেশ্য করে বলে, আরে আরে, তোমরা দেখছি ঈশান ভাইকে চিনতেই পারোনি। উনি হলো ঈশান চৌধুরী, শাহরিয়ারের চাচাতো ভাই আর আপুইয়ের বেস্ট ফ্রেন্ড। শাহরিয়ার অর্থাৎ মাইশার সাথে যার বিয়ে হচ্ছে। একটু থেমে ঈশানকে উদ্দেশ্য করে বলে, আপুই তো রুমে আছে, আপনি যান। ঈশান তার প্রশ্নের উত্তর পেয়ে রিমের রুমের দিকে যায়। সিঁড়িতে উঠতে গিয়ে হঠাৎ থেমে যায়, কারণ রিম আছে সিঁড়ির একদম উপরের দিকে। রিমকে দেখে ঈশান বলতেই যাবে, হ্যালো বেই, আর বলতে পারল না। তার আগেই রিম চোখ রাঙিয়ে ঈশানের দিকে তাকায়। ঈশান বুঝে যায় এখানে বেবি টেবি ডাকা যাবে না, তাই একটু থেমে বলে, হ্যালো রিম, কেমন আছো তুমি? রিম নিজেও বেশ অবাক হয় ঈশানকে দেখে, কারণ সে জানতো না ঈশান এখানে আসবে। তবুও নিজেকে সামনে স্বাভাবিক কণ্ঠে বলে, ভালো, তুমি কেমন আছো? ঈশান ছোট করে জবাব দেয়, ভালো। একটু পর নীরবতা ভেঙে মোশাররফ খান রিমকে উদ্দেশ্য করে বলে, আমাদের সাথে পরিচয় করিয়ে দিবা না? রিম স্বাভাবিক স্বরে বলে, অবশ্যই, ও হলো ঈশান চৌধুরী, শাহরিয়ারের চাচাতো ভাই। ও থাইল্যান্ডে থাকে, ভার্সিটি শেষ করে একটা কোম্পানির সিইও এখন। ঈশানের পরিচয় শুনে সবাই বেশ অবাক হয়। তারা এইমাত্র যদিও জেনেছে শাহরিয়ারের চাচাতো ভাই ঈশান, তবে সেটা হয়তো মাইশা না বললে জানতো না, কারণ তাদের জানানো হয়নি। তবে জানতো একজন দেশের বাইরে থাকে, তার উপর একটা কোম্পানির সিইও। কিন্তু রসানের যেন অস্বস্তি হচ্ছে এই ছেলেকে দেখে। সে রিমের পাশে এই ছেলেটাকে সহ্যই করতে পারছে না। প্রচণ্ড রাগ উঠছে। উত্তেজনার বশে প্রশ্ন করে, কোন কোম্পানি? রসানের উত্তর, তবে মাইশা না বললে জানতেও পারত না, তার উপর একটা কোম্পানির সিইও। কিন্তু রসানের অস্বস্তি হচ্ছে। সে রিমের পাশে এই ছেলেটাকে সহ্যই করতে পারছে না। প্রচণ্ড রাগ উঠছে। উত্তেজনার বশে প্রশ্ন করে, কোন কোম্পানি? রসানের কথা শুনে রিম উত্তর দেয়, থাইল্যান্ডের বিখ্যাত কোম্পানি MKR গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। কোম্পানির নাম শুনে রসান হতবাক। একটু পর থেমে বলে, এটা তো থাইল্যান্ডের সবচেয়ে বড় কোম্পানি, আর এই কোম্পানি ওনারকে কেউ সেভাবে আজ পর্যন্ত দেখেনি। আর সম্ভবত আগামী মাসে আমার এই কোম্পানির সাথে ডিল আছে। ঈশান স্বাভাবিক ভঙ্গিতে বলে, আমি যতদূর জানি সেই কোম্পানির ওনার একজন মেয়ে, আর ম্যামকে সেইভাবে কেউ দেখেনি আজ পর্যন্ত। তবে আমি আপনার কোম্পানির নামটা জানতে পারি? তাহলে বলতে পারতাম সেই ডিলটা কে হ্যান্ডেল করছে, ম্যাম নাকি আমি? রসান উত্তরে বলে, RK গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। আগামী মাসের 12 তারিখে সম্ভবত ডিলটা হবে। ঈশান এবার উত্তেজনাপূর্ণ কণ্ঠে বলে, তাহলে তো ম্যাম নিজে হাতে ডিলটা হ্যান্ডেল করছে, আর আমি যতদূর জানি 12 তারিখের সমস্ত ডিল ম্যাম নিজে হাতে হ্যান্ডেল করছে। রসান আর কথা বাড়ায় না। এমনিতে রাগ তার তিত্তির করে বাড়ছে। তার অস্বস্তি হচ্ছে, এই ছেলেকে ওর সহ্য হচ্ছে না। তার ভাবনা ছেদ ঘটে রিমের কথায়। রিম ঈশানকে উদ্দেশ্য করে বলে, আসো, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমাকে রুমটা দেখিয়ে দিই। ঈশানও সায় দেয় রিমের কথায়। রসান রাগ সামলানোর চেষ্টা করছে। চোয়াল শক্ত আর হাত মুষ্টিবদ্ধ করে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে তখন থেকে। সবশেষে নিজের রাগকে সামলাতে না পেরে বাইরে যাবে বলে সিদ্ধান্ত নেয়। কয়েক পা এগোতেই রিমের রুম থেকে এক বিকট শব্দ হয়। রসানের পা সেখানেই থেমে যায়। আওয়াজ শুনে সবাই এক প্রকার ছুটে যায় রিমের দরজার কাছে। সবাই দেখে দরজা খোলাই আছে, কিন্তু কেউই রুমের ভিতর প্রবেশ করে না। দরজার সামনে থাই হয়ে দাঁড়িয়ে আছে
রসানো এগিয়ে যায় কি হয়েছে দেখার জন্য। রসানো ভিতরে তাকিয়ে থমকে যায়, কি প্রতিক্রিয়া দেখাবে বুঝে উঠতে পারে না। ঈশান রিমের বিছানার ঠিক মাঝখানে বসে আছে, হাত কেটে তার অনর্গল রক্ত পড়ছে, কিন্তু ঈশানের সেদিকে হলদল নেই। ঈশান তো রিমের দিকে তাকিয়ে হু হু করে হাসছে। রিম এদিকে রাগে কটমট করে তাকিয়ে আছে ঈশানের পানে। রিম ঈশানের পাশে বসে রিমের ক্ষত হওয়া হাতটা ড্রেসিং করে দিচ্ছে, আর ঈশান পারছে না হাসতে হাসতে গড়াগড়ি খেতে। দুজনের খেয়ালই নেই যে সবাই তাদের দেখছে। রিম এবার রাগ সামলাতে না পেরে ঈশানের পিঠে বসিয়ে দেয় দুটো কিল। ঈশান এতে আরো জোরে জোরে হাসতে থাকে। রিমের বোধহয় ঈশানের হাসিটা আর সহ্য হলো না। রিম এবার কোনো কিছু না ভেবেই দু হাতে টেনে ধরে ঈশানের চুল। রসান এদের কাণ্ড দেখে হতবিহ্বল। রিমের চোখ যায় হঠাৎ দরজার দিকে। সবাই তাদের দিকে অবাক নয়নে চেয়ে আছে। এতে বোধহয় রিম একটু হুঁশে আসে। সে ঈশানের চুল ছেড়ে দেয়। নিজের চুল ছাড়া পেয়ে বিছানায় শুয়ে গড়াগড়ি খেয়ে হাসতে থাকে। হাসতে হাসতে বলে ওঠে, আমি সত্যি কথা বলছি রিম, বিশ্বাস না হলে দেখো। রিম কিছু বলছে না দেখে ঈশান রিমের দৃষ্টি অনুসরণ করে তাকাতে চমকে ওঠে। সবাই তাদের দিকে চেয়ে আছে। রিম সেজন্যই চুপ হয়ে আছে সেটা বুঝতে পারে ঈশান। ঈশানের চোখ যায় রসানের চোখে। রসান তার দিকে ক্ষিপ্ত নয়নে চেয়ে আছে, যেন তার চোখ বলছে এক্ষুনি তাকে কাঁচা চিবিয়ে খাবে। রসান এবার তাকায় রিমের দিকে। রিমও রসানের দিকে চেয়েছিল বলে চোখাচোখি